দেখ 2 এর a পর আমার বয়স x বছর। তারপরে কি বলেছে? পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে পল্লবীর বয়স কত? পল্লবী কি বলেছে? আমার থেকে 2 বছর বড়। কারণ আমার বয়স যদি x বছর, তাহলে পল্লবীর বয়স x + 2। দুজনের বয়সের সমষ্টি মানে যোগ। তাহলে কি বলেছে? দুজনের মোট বয়স। কত হবে? এটা যোগ এটা প্লাস x + 2, তাহলে কি হবে? 2x + 2। বোঝা গেল? তারপরে দেখ বি নাম্বার পর। আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে আমি আর মীর দুজন মিলে কতগুলো মালা গেঁথেছি? ঠিক আছে, বি নাম্বার দেখ। তাহলে কি বলেছে? আমি এক্সটি মালা গেঁথেছি। আমি এক্সটি মালা গেঁথেছি। তারপরে মীর গেঁথেছে কতগুলো? বল, মীর কতগুলো গেঁথেছে? আমি যা করেছি তার দ্বিগুণের থেকে 6টি বেশি। তাহলে কি হবে? আমি কতগুলো x গুলো 2 × x দ্বিগুণ, তার থেকে 6টি বেশি। তারপর কত? 2x + 6। ঠিক আছে, তাহলে মোট কতগুলো? মোট এইটা যোগ এটা x + 2x + 6, তার মানে কি হবে? 3x + 6t। ঠিক আছে, তারপরে সি নাম্বার। রাতুল আজকে একটা পেয়ারা, এতগুলো আপেল এবং এতগুলো শশা কিনলো। রাতুল আজকে মোট কতগুলো ফল কিনলো? তাহলে সবগুলো একবারে যোগ করে দেবো, একবারে লিখবো। রাতুল মোট ফল কিনেছে, মোট ফল কিনলো কতগুলো? সবগুলো যোগ। x যোগ x + 15 যোগ 2x + 30, সবগুলো যোগ। তাহলে x + 15 + 2x + 13। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে নিলাম। তাহলে কি হবে? x x 2x আর 2x যোগ করলে 4x, 15 আর 13 যোগ করলে 28। এতগুলো কি কতগুলো কিনেছে? এতগুলো। তারপর ডি নাম্বার। গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার তুলনায় কত বেশি ছিল? তাহলে বল কি করতে হবে? কে বেশি ছিল সেটা বের করতে হবে। বলেছে গত বছরে মোহিনীর উপস্থিতি ফিরোজার তুলনায় কত বেশি ছিল? তাহলে বিয়োগ করতে হবে। 3x + 13 মাইনাস কত? x। তাহলে 3x + 13 - x। 3x থেকে x বাদ দিলে 2x, 2x + 13। অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজের তুলনায়
2x প্লাস 13 দিন বেশি ছিল। ঠিক আছে।